নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন। আমার লেখা গান লেখা ইউটিউব ভিডিও নিবেদিতা ক্রিয়েশন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানে আপনারা এই যে বইগুলো আসছে সেগুলো সম্বন্ধে আপডেট পাবেন এবং পূজা পদ্ধতি, যেটা কিনা একটা পাঁচালিতে একটা পুজোর পূজা পঞ্জিকা, যেটা প্রত্যেক বছর ছাপা হবে। পুজোর ডেটগুলো থাকবে হাইলাইট করে এবং পুজোর যেগুলো থাকবে, পুজোর ডেটগুলি থাকবে এবং সময়টা খুব ডিটেলভাবে থাকবে আর কি, শুভ সময়। আর তার সঙ্গে ছোটো ছোটো করে পুজোগুলো থাকবে। এখানে আর পাঁচালি করে থাকবে না, অনলি মন্ত্রটা একটু দু এক কলমে পাঁচালি করে থাকতে পারে। এটাও আপনারা কিনতে পারেন বছর বছর। এটা ছোটো করে আপনারা পেয়ে যাবেন। যারা পাঁচালি করে অত বড় ফলো করতে চান না তারা পেয়ে যাবেন। আর যারা সংস্কৃত জানেন না তাদের পাঁচালিটা খুবই উপকারে দেবে। একটা পাঁচালির মাধ্যমে উপকরণ, বিধি, ভোগ, ভোগের রেসিপি যেগুলো যেমন কঠিন আছে সেগুলো পেয়ে যাবেন। মন্ত্রটা পাবেনই, পুরোটাই পেয়ে যাবেন। মন্ত্রটা পড়ে বা আবৃত্তি করে বা মনে মনে করে আপনারা বাকিটা ফলো করতে পারবেন। আর এই বছর তো বলেই দিয়েছি যে বাংলায় চণ্ডীপাঠ, ওটা অলরেডি হাতে পেয়ে গেছি। বাংলা দুর্গা অষ্টোত্তর শতনাম এটা আসছে, এটা পাঁচালি করে। আর বাংলায় চণ্ডীপাঠটাও পাঁচালি করে, সংস্কৃত থেকে অনুদিত। আর বাংলা জপমন্ত্র, এটা ওই মহামৃত্যুঞ্জয় আর গায়ত্রী এবং আরও যেগুলো আছে প্রণাম মন্ত্র, ওগুলো পাঁচালি করে। আর এছাড়া এগুলো এই গেল পুজো স্পেশাল। আর এছাড়া মাইনে কম কন্ট্রাকচুয়াল সার্ভিস, এদের জীবন কাহিনী নিয়ে বা কম মাইনে তাদের জীবন কাহিনী নিয়ে আমাদের কথা, এটা এএনএমদের জীবন কাহিনী নিয়ে অ্যাজ আ এএনএম আমি লিখেছি। আর এছাড়া মঙ্গলগ্রহে আমি সায়েন্স ফিকশনের গল্প, মঙ্গলগ্রহের বিস্তৃত বর্ণনা আছে। আর এছাড়া ভৌতিক গল্প সংকলন, এটা হাতে চলে এসছে অলরেডি। এটা 10টা গল্প আছে এর মধ্যে, সবই 20% ছাড়ে পাবেন। আর এছাড়া অনুভূতি 2-3 লাইনের গান, এটা একটা অন্য রকমের ব্যাপার। কারণ অনুগল্প, অনুকবিতা এগুলো আপনারা পড়েছেন, অনুভূতি সচরাচর দেখা যায় না, তো পড়ে দেখবেন কেমন লাগে। তো এই বইগুলি অ্যালট করা হয়েছে, অর্থাৎ এই বইগুলি ছাপবো ঠিক করেছি। এখন যতটা পারা যায় ছাপবো, না পারলে নেক্সট ইয়ার বা তার পরের ইয়ারে পেয়ে যাবে। বড় এরিয়ার সম্ভবত পূজা পদ্ধতিটা ছাপতে পারবো না, কারণ অনেকটা বড় হচ্ছে, হয়তো মেবি আরও 6 মাস লেগে যাবে। কিন্তু পূজা পঞ্জিকাটা আপনারা পরের বছর থেকে প্রত্যেক বছরই পেয়ে যাবেন হাতে। আর কারণ একটা পঞ্জিকা পেলে আমি ডেটগুলো বসিয়ে দেবো। কিন্তু আপাতত এই বছর করতে পারছি না, এই বছর অনেকটা টাইম পেরিয়ে গেছে, যেন পরের বছর থেকে পাবেন। তো এইবার বলি যে এই পূজা পদ্ধতি বইটার মধ্যে, মানে যেখানে কিনা একটা পাঁচালিতে একটা পুজো আছে, সেখানে আমি দুর্গা পুজোটা অলরেডি বলে দিয়েছি। দুর্গা পুজোর আগে কিছু পুজো হয় ভাদ্র মাসে, যেমন খুঁটি পুজো হয়, কাঠামো পুজো, আশা করি আপনারা অনেকেই শুনেছেন এটা কীভাবে হয়। এবং ভাদু পুজো এটা কীভাবে হয় এটা বলছি। খুঁটি পূজা আমি বলে দিচ্ছি, আজকে আর বেশি দীর্ঘায়িত করবো না, শর্টে বলে দিচ্ছি। দুর্গা প্রতিমার কাঠামো করো পূজন, খুঁটি পূজা করো সবাই আয়োজন। দুর্গা প্রতিমার কাঠামো পূজা করো, খুঁটি পূজা আয়োজন করো। সবে প্রতিমাতে মাটি লেপন, প্রতিমাতে মাটি লেপন করো, মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হয়। বেলুড় মঠে এই প্রথা করে অনুসরণ, বেলুড় মঠে এই প্রথা অনুসরণ করে। নাও সবে আসন, অর্ঘ্য, মধুপর্ক, বস্ত্র, গন্ধ, পুষ্প, ধূপ, দ্বীপ, নৈবেদ্য, আচমনীয় নাও সবে এইসব পূজায় দিতে হবে। শুনে নিলেন যে উপকরণগুলো কী দিতে হবে। এবার মন্ত্রটা বলছি। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, হে কালী তোমারে প্রণমে প্রণমী, এটা মন্ত্রটা অনুবাদ করেছি। নারকেল, শিরিন নাড়ু, বিবিধ মিষ্টি পূজাতে ভোগ দাও, এই সবই। অর্থাৎ নারকেল এবং শিরিন নাড়ু একটু গুজিয়া দিয়ে নাড়ু করে, নারকেল নাড়ু, শিরিন নাড়ু আর বিবিধ মিষ্টি পূজাতে এই সবই উপকরণ দাও। নারকেল, গুড়, দুধ, এলাচ, দারুচিনিতে নারকেল নাড়ু সবে নাও বানিয়ে। নারকেল, গুড়, দুধ, এলাচ, দারুচিনিতে নারকেল নাড়ু সবাই বানিয়ে নাও। ঝুড়ি ভাজা গুড়, চিনি আর নারিকেলে শিরিন নাড়ু সবে নাও বানিয়ে। অর্থাৎ এগুলো দিয়ে শিরিন নাড়ু বানিয়ে নাও। এইভাবে করো সবে পূজা সমাপন, দেবীকে সকলে করো প্রণাম, সকলে প্রণাম করে পূজা সমাপন করো। এই গেল খুঁটি পূজা। ভাদু পূজা, এগুলো সব আপনারা নর্মাল পাঁচালি সুরে করতে পারেন, এগুলো বাঙালিদের পুজো। দুর্গা প্রতিমার কাঠামো করো পূজন, খুঁটি পূজা করো সবাই আয়োজন। দুর্গা প্রতিমার কাঠামো করো পূজন, খুঁটি পূজা করো সবাই আয়োজন। এইভাবে আপনারা করতে পারেন। ভাদু পুজোটা একইভাবে করতে পারেন। লৌকিক উৎসব হলো ভাদু পূজা, বাঁকুড়া বীরভূমে পালিত হয় যা। খুঁটি পুজোটা আরেকবার করে শুনে দিচ্ছি, কেটে গেছিল। দুর্গা প্রতিমার কাঠামো করো পূজন,
কুটি পূজা করো সবে আয়োজন, এইভাবে আপনারা এই সুরে করতে পারেন, বা যে কোনো আপনাদের ইচ্ছা মতো সুরে করতে পারেন। চৌপাশ সুরও করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো সুরে করতে পারেন। ভাদু পুজোটা একবার বলে দিচ্ছি। লৌকিক উৎসব হলো ভাদু পূজা। লৌকিক উৎসব ভাদু পূজা বাঁকুড়া বীরভূমে পালিত হয়ে যায়। বাঁকুড়া বীরভূমে যা পালিত হয়, কুলুঙ্গিতে ভাদুর মূর্তি স্থাপন করো। আগের রাতে ভাদুর জাগরণ, অর্থাৎ জাগরণ মানে ওটা একটা প্রসেস আর কি, যে ভাদুকে মন্ত্র জপে বা স্মরণ নিয়ে জাগানো হয় আর কি, মানে হে ভাদুর দেবী জাগো, এরকম আর কি তার ধ্যান করা হয়। করো সবে ভাদু গান, ভাদু আরাধন, ভাদু গান, ভাদু আরাধন করো। গজা, জিলিপি, মুরগি, তালবড়া এগুলো নিবেদন করো। মুরগি গুঁড়ে বানাও, মুড়ি গুঁড়ে বানাও সবে মুড়ি গুঁড়ে মুরগি বানাও। ময়দা ঘিতে গজা, জিলিপি বানাও, এগুলো আপনারা জানেন মোটামুটি, তাও আমি বলে দিচ্ছি। তাল, নারিকেল, চিনি আর চালের গুঁড়ো, এগুলো দিয়ে তাল, নারিকেল, চিনি আর চালের গুঁড়ো দিয়ে তালের বড়া সবাই বানিয়ে নাও। আর ভাদুর মূর্তি, ফুল, মিষ্টি এই সবই পুজোতে এইসব সামগ্রী দাও। বলে দিলাম কী কী উপকরণ লাগবে। ভক্তি ভরে সবে করো পূজা সমাপন, সকলে পূজা সমাপন করো ভক্তি ভরে, করো ভাদু দেবী পূজা দিয়ে এক মনে ভাদু দেবী পূজা করো। তো এই হচ্ছে মোটামুটি পুজোর ফান্ডা। আপনারা সবাই শুনলেন, এইভাবে পুজো করতে পারবেন। একটা পাঁচালির মাধ্যমে ওই যে বললাম উপকরণ, ভোগ, বিধি, মন্ত্র সব বলে দিয়েছি। একটা পাঁচালির মাধ্যমে সব কিছু করতে পারবেন। আর এইটার মাধ্যমে আপনারা পুরো পুজোটা করতে পারবেন, অন্য কোনো সাহায্যের দরকার হবে না। তো এটাতে আপনাদের মন্ত্র জানারও কোনো হেডেক নেই, পুরোহিতেরও কোনো হেডেক নেই, নিজেরাই পুজো করতে পারবেন। তো সেই জন্য এইটা পূজা পুতুলিটা একটা কিনে ঘরে রেখে দিতে পারেন অবশ্যই, তাতে আপনাদের উপকারী হবে। আর যারা সেটা পারবেন না, তারা ওই পূজা পঞ্জিকাটা কিনে রাখতে পারেন। 1 বছর কিনলে দেখবেন বারবার কিনতে ইচ্ছে করবে। 1 বছর কিনে দেখতে পারেন, অন্তত সাইড বাই সাইড কিনে দেখতে পারেন, বেণীমাধব শিলের পাশাপাশি, মদন মুক্তের পাশাপাশি, দেখবেন তাতে উপকারী হবে। আপনাদের সবার জন্য আমি আছি এবং থাকব। যাই হোক, আজকে আর বিশেষ কিছু বলছি না, সবাইকে শুক্রবার জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।